চালটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুভ সকাল সবাইকে। বাড়িতে মেলা কাম আইছে, কি করতাছি বুঝতাছি না। ভালো করে যে একটু ভিডিও করুম এই সময়টাও নেই, বেড়তে নেই জাগা। কাকিকে বেড়তে নিয়ে ধান হুকা দিতেছি, কি করুম এখন। সকালবেলা উঠে কাকিকে বেড়তে ধান ছড়ে দিয়ে আইছি। এখন আবার এই যাইলাম গাছের এনে পানি দিবেন নিগে। বুঝতাছি না এনে কি হয়েছে, এনে কি নেঠা বেড়া শাক কি হয়েছে না ডার হাই হয়েছে। মা তো ডার হাসি ফেলে দিছিল, কিন্তু না সব নেঠা বেড়া শাক কি হয়েছে। আনি রাতে কেউ নে মাছ কি সুন্দর মাছ গো, বাজিলা মাছ মলা। দেখি কি মাছ মেরে নিয়ে লাভবা। খালি পরে রে, হাই হাই কি সুন্দর মাছ বাজিলে। দেশের মানুষ পাগল হয়ে যাবো। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আজকে তো কাজ কাম অনেকটাই কম, ধানের কাম একটু চাপছে, তো এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি মাংস রান্না করি। তো এর জন্য আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আইলাম। তো আমি এই জায়গায় নিচে হলো সিদ্ধ চাল দিয়ে আর মশারির ডাল দিয়ে খিচুড়ি রান্না করুম। আজকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাবও আছে, এর জন্য ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আজকে আমি মুরগির মাংস রান্না করুম আলু দিয়া পাতলা ঝোল। এর জন্য আলুটা তেলে কাইটা নেই। আমগো বেড়তে বেকে আলু পছন্দ করে, এর জন্য আলু বেশি করে দিতেছি। প্রতিদিন তো মাংস কষিয়ে রান্না করি মশলা, তো আজকে হাতে মাখিয়ে রান্না করুম। মশলা দিয়া তেলে মাংসটা মাখিয়ে নেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা জিরা বাটা, পেঁয়াজ কুচি, থেতু করে রাখা রসুন, স্বাদ মতো লবণ, কেটে ধুয়ে রাখা আলু, সামান্য একটু তেল, সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেই। মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিছি। চুলায় জাল জ্বলে গেছে, কড়াই দিয়ে দিই। কড়াই তেল দিয়ে দিব। তেলের উপরে গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে। গরম মশলার উপরে এখন এই যে মশলা মাখানি মাংসটা দিয়ে দেই। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা একটু ঢাকা দেই। এখন এই মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন।
মাংসটা খুব ভালোভাবে কষে নিয়েছি, এখন তাহলে ঝুল দিয়ে দিই। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। এই জায়গায় আমি সিদ্ধ চাল আর মশার ডাল নিছি, এটি এখন আমি খিচুড়ি রান্না করে নিব। চালটা ভালো করে ধুয়ে নিই। খিচুড়িটাও আমি হাতে মাইখা রান্না করুম, তাহলে মশলা দিয়ে চালটা ভালোভাবে মাখিয়ে নিই। চালের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। খিচুড়ির মধ্যে ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু খাইতে। মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা ভালোভাবে মাখিয়ে নিই। তেল, চালটা মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন পরিমাপ মতো পানি দিয়ে দিই। চুলাই জাল জ্বলা গেছে, তেলে খিচুড়ির পাতিলটা দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দিই। খিচুড়িতে বলক উঠে গেছে গা। খিচুড়িতে ফিরি বেঁধে গেছে গাছেল, কোনো জাল দেই নাই, অল্প আছে বহে রাখছি। পের পের করতেছে হন। এই যে দেখেন টুক টুক করতে করতে এরাই বানাইছে একটা ব্যক্তি, আমার নানি, হ্যাঁ তার মেয়ের নগে কাম করতে ব্যস্ত, কিন্তু আমি যেটু রান্তাছি আমার বুগাল হাইটু এলো না। দেখছেন কি দরদ তার মেয়ের নিগা, তার নাতিনের নিগা তার একটু দরদও নেই। এখন আমরা কেন নিগাইছুন তাইখন আমার দেখ পারাইছি, আমি সবকিছু বেড়তে নিহারি না, তাই আমার নগে তাই নিবারাইছে। খিচুড়ি দেখ পারাইছে, খিচুড়ি হয়ে গেছে গা নানি। গরম লাগতেছে নে, আমি যে কেমনে থাকি। খিচুড়ি তেলে নামে নি। খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, আসলে ভিডিওর মধ্যে কালারটা সুন্দর হইতেছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর হয়েছে কিন্তু। আর এই যে মুরগির মাংস দেখেন কত সুন্দর হয়েছে। খিচুড়ি মুরগির মাংস রান্না করা শেষ, এখন বাড়িতে জামগা সবাই মিলে একসাথে খামো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। সারাদিন কি করি দেখতে থাকুন। আইসু ওয়াও, গাছটা সুন্দর লাগতেছে। বিকালবেলা বেরোইলাম, রান্না বান্না শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু বেরোইলাম, কইলাম যে একটু আইঠা হিগা।
ছেলের মেশিন করে একটা ভিডিও করো চলতে চলেছে একা পাশে দেখলে তোমায় লাগে আরো ভালো। ওয়াও রিমিক্স চলতেছে একের ভালো তো বেরতেছে না না ভালো তো বের গেছে আমাকে কাটা ভিডিও হয় নাই। মানুষের দামারিয়া পড়ছে ধানের এই দেখেন রাস্তাতে খের শুকে দেয়া থইছে আফা আমার ফুলারও তো তিনটা নাম আফরাহিম আজান সাদ টুম্পা কিরণ আশিকা স্বপ্নীল তানিশা। তারপর নতুন বছরে হয়েছে বর্ষ আসলে প্রিয়াঙ্কা না ওই যে একটা কৃষ্ণ কিন্তু বেশি একটা বোঝা যাইতেছে না অন্ধকার হয়ে গেছে গা। এই যে কৃষ্ণচূড়া ফুল আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্যারে কইতো আমার পণ্ডিত স্যার উনি কইতো কৃষ্ণচূড়া গাছে গাছে আগুন লেগেছে। আমার খুব প্রিয় একটা গাছ কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল গাছ দেখবার নিয়ে আইছিলাম তা অন্ধকার হয়ে গেছে গা কেমনে আর দিহুম অনেকটি কৃষ্ণচূড়া গাছ আছে এই বাড়িতে। এই যে আমার চাচাতো বোন শিখা আপু আমাকে এটা ট্রিট দিল। তোমার ভাই ঠিক দিছে এটা কও ও ভাইয়ে দিছে ইসুফ ভাই ও ভাই বলে দিছে আফা নিয়ে আইছে তো কৃষ্ণচূড়া ফুল পারলাম। আমার বাগনি 5 ফিট 6 ইঞ্চি লম্বা আমার উচার নাগে আমি একটা মানুষ তার কানে দিয়ে দিলাম ফুল। এর জন্য হাঁটতে পারছি না তোমরা কুখানে যাবে? আমরা ওখানে যাব কুখানে আজকে আমার বাড়িতে রাত্রের খাবার হইলো বাজিলে মাছ বোনা আর হইতেছে গে কুমড়া বাজি আর এই যে গরম ভাত। আজকাল ভিডিও বাড়াইলাম না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে টাটা দিয়ে দাও। টাটা।